এসে গেছে গরম গরম চা এসে গেছে। ওই তো চা এসে গেছে, চায়ের মতো জিনিস আছে, দাও দাও দাও। ধরো কুমু। হ্যাঁ দাও দেখি, দাও। ও কি ভালো লাগছে কি বলবো। আজ আমার বাড়িতে যাকে বলে একেবারে চাঁদের হাট বসেছে জানেন তো। আপনারা সবাই একে নে বাবা, আমার কি ভালো লাগছে। শুধু একটাই কথা, একটু মানিয়ে সানিয়ে নেবেন, আপনাদের তো এমন করে থাকা অভ্যেস নেই মোটে। কি যে বলো, খুব গরম, তাই এই একটা ব্যবস্থা করেছি ফ্যানের। তো আর অসুবিধা হলে আর একটা ছোট ফ্যান আছে, আমি ব্যবস্থা করব। আপনি শুধু শুধু চিন্তা করছেন, আপনার মনে হচ্ছে আমাদের কোনো অসুবিধা হচ্ছে? আমরা সুন্দর আছি, খুব ভালো আছি, একদম ব্যস্ত হবেন না। তবুও দেখুন, এই প্রথমবার আমার বাড়িতে সকলে মিলে এলেন, আপনাদের তো একটু যত্ন আত্নি করাটা আমার কর্তব্য, তাই না? না না, এই রকেট, রকেট, হ্যাঁ বাবা এদিকে শোন না, তুই একটু এখানে থাকিস বুঝলি, ওনাদের যা যা দরকার পড়ে একটু দিস সামনে। হ্যাঁ আপনি এত ব্যস্ত কেন হচ্ছেন? পুজো মানে কি? পুজো মানে কি আরাম করে থাকা? তা তো নয়। পুজো মানে একসঙ্গে সবাই মিলে হই হই করে আনন্দ করা, তাই না? দেখুন না, আপনাদের নিজের লোক ভাবি বলেই তো বিনা নেমন্তন্নে সবাইকে নিয়ে এখানে এসে হাজির হয়ে গেছি। কাজেই আমাদের বাড়ির লোকের মতোই থাকতে দিন। হ্যালো, ও বিমল, বলো বলো। ওখানে তো সুধাংশু আর পারমিতা আছে, তোমার কিছু দরকার হলে ওদের বলো, ওরা সব ব্যবস্থা করে দেবে, তোমার কোনো চিন্তা নেই। না না, আমরা তো এখানে কয়েকটা দিন থাকবো, পুজো আছে তো, কাল থেকে পুজো শুরু, সেই জন্য। হ্যাঁ তুমিও এসে। আরে হ্যালো, সাবধানে থাকবেন কেমন? হ্যাঁ, আর যদি কিছু দরকার হয় তাহলে আমাদের একদম জানাবেন না। সুধাংশুকে বলবেন যা করার ও ঠিক করে দেবে, ঠিক আছে? রাখি। না থাক। একই, তুমি ফোনটা কেড়ে নিলে কেন? যাক বাবা, কদিনের জন্য ওই বিমলের হাত থেকে তো রেহাই পাওয়া গেছে। আমার বউ এখন শুধুই আমার, মোটে কথা বলতে দেবো না ওই শয়তানটার সঙ্গে। এত বয়স হলো এখনো তোমার ছেলে মানুষই গেল না, অদ্ভুত। বৌমা, আরে শোনো না, তোমার মনে আছে ছোটবেলার কথা? সে জগদ্ধাত্রী পুজোর সময় আমাদের সেই আদি বাড়িতে ঠিক এইভাবে বিছানা পেতে সারা রাতে সবাই মিলে কত গল্প করতাম, আড্ডা দিতাম। হ্যাঁ বাবা। কিন্তু শুধু শুধু আড্ডা করলে হবে? এখানে পুজোর বাড়ি, কত কাজ পড়ে আছে, সেগুলো তো করতে হবে। দিদি, আমি বলি কি, একটা কাজ করুন, অনেকগুলো মানুষের রান্না তো, আপনি একা পারবেন না, চলুন আমরাও হেল্প করে দিই আপনাকে। না 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 না, একা যেতে হবে না, আমি একাই পারবো কোন। আরে বাবা, এই কেন? আরে আমরা এতজন আছি, হেল্প করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। আমি বলি কি, শুনুন, মা আর খড়ি ওরা পুজোর দিকটা সামনে, আমরা বরং রান্না বান্নাটা করে ফেলি, সেটাই ভালো। আচ্ছা বলছিলাম কি, খড়ির জেঠিমাকে আর ওনার ছেলেকে তো দেখলাম না। এসে যাবে, ফোন করেছি। আর আসলে এই বাড়িতে এতদিন বাদে দুর্গাপুজো হচ্ছে, এটা তো ঠিকই হলো সবে কাল না। ফোন পাওয়া মাত্রই বলেছে চলে আসবে। তবে আমার মানে দিদির শরীরটা ভালো নেই তো, জানি না শেষমেশ আসতে পারবে কি না। ও ভালো কথা বলছি কি, আপনাদের যাওয়ার দরকার নেই, আপনারা বসুন, গল্প টল্প করুন, ও আমি একা সামলে নেবো কোন। আপনারা কুটুম মানুষ, আমার বাড়িতে এসে কাজ করবেন, এ কেমন দেখায় বলুন দেখিনি? না না না, ও আমি পারবো। আপনি এত ইতস্তত কেন করছেন? আচ্ছা, আপনার কি মনে হয় আমরা বাড়িতে আমাদের ছেলে মেয়েদের রান্না করে খাওয়াই না? কথা তা কেন হবে? তাও কিন্তু দিদি প্লিজ, আর কোনো কিন্তু না। দেখুন, সবাই মিলে একসঙ্গে কাজ করলে তবে তো একটা পুজো ব্যাপার মনে হয়, তাই না? আর সময় নষ্ট করে লাভ নেই, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আমরা সবাই মিলে হাতে হাতে কাজ জমে গেছি। রকেট বাবা, একটু ট্রে ফেগুলো নিয়ে এসো। চলো চলো। আমাদের বাড়িতে আগে দুর্গা পুজো হতো, জেঠু নিজের হাতে
মায়ের মূর্তি বানাতেন। আমি হয়তো আপনার জেঠুকে ফিরিয়ে আনতে পারবো না, তবে আপনার মুখে কি করে হাসি ফোটাতে হয় সেটা আমি জানি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর কিসের? আমি তো আর আপনাকে সারপ্রাইজ দিতে পারলাম না, আপনি সারপ্রাইজ হলেন না, আগে থেকে সব জেনে গেছিলেন। আরে আগে থেকে জেনে গেছি তো কি হয়েছে, সবটা কি জেনেছি নাকি? এই যে আপনি এত কিছুর আয়োজন করেছেন, এত কিছু করেছেন, আপনার কোনো ধারণা নেই আমি কতটা খুশি হয়েছি। আর তার থেকেও বড় কথা কি বলুন তো, আজ আপনার জন্য দুটো অসম পরিবার একসাথে কতটা আনন্দ করছে দেখুন। আপনি খুশি তো? তাহলেই হবে। আমার এইসব অ্যারেঞ্জমেন্টস, এইসব আয়োজন করা সফল হলো। আমি সো সরি, বুঝতে পারিনি, হঠাৎ করে পড়ে গেল, সরি। এই বাচ্চাটা খালি আমাকে কেন ফলো করছে, ব্যাপারটা কি? শুনুন, ঋদ্ধিমান সিংহ রায় তো তার মনের কথা আপনাকে জানিয়ে দিয়েছে। তা ঘড়ি কবে তার মনের কথা ঋদ্ধিমান সিংহ রায়কে জানাবে সেটা জানতে পারি? জানাবে, একটু সবুর করুন, সবে তো কাল পুজো শুরু, বিজয়ের আগেই জানতে পারবেন। আর জেঠুর কথা খুব মনে পড়ছে জানেন, জেঠু যদি থাকতো, এই যে সবাই এত হই হই করছে, সবাই মিলে এত আনন্দ করছে, দেখি কি খুশি হতো আপনি ভাবতে পারবেন না। কে যে কেড়ে নিল, যার গাড়ির তলায় চাপা পড়ে আমার জেঠু চলে গেল ঋদ্ধিমান বাবু, তাকে যদি আমি কোনোদিন সামনে পাই, সে যদি কোনোদিন আমার সামনে এসে দাঁড়ায়, তাকে আমি নিজের হাতে শাস্তি দেব, দেখবেন আপনি।